হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর আমার বইয়ের যে প্রথম খণ্ডটা আছে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। তোমরা তো সবাই জেনে গেছো কত দূর অবধি পরীক্ষায় পড়বে। হ্যাঁ, ঠিকই বলছো, 126 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, 126 পেজ পর্যন্ত পড়বে। আমাদের হয়েছে কত 103 নম্বর পেজ পর্যন্ত আগের দিন হয়ে গেছে। আজকে আমরা 104 নম্বর পেজের থেকে শুরু করব। তো একটা কথা বলে রাখি, যারা ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না তাদের কিন্তু মিস হচ্ছে। তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর একটা জিনিস তোমরা রোজ ভুলে যাও, ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমাকে থ্যাঙ্কস জানাও না, আমাকে একটা লাইক করো না। তো এক্ষুনি ভিডিওটা দেখে নাও পুরোটা, তারপর লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিবে। যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে সায়নের মতো, তারা অ্যাপটা ডাউনলোড করো না ভিডিও ডেসক্রিপশন থেকে। তো চলো আমরা দেখি 104 নম্বর পৃষ্ঠায়। তো কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে সায়ন আছে। সায়ন, শুনতে পাচ্ছ আমার কথা? সায়ন, শুনতে পাচ্ছ? স্যার ভালো আছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে দেখে না খারাপ লাগছে? ভালো। একটু ভালো ভালো লাগছে না একটু খারাপ খারাপ লাগছে? ভালো লাগছে। এ মা, খুব 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 ভালো। আচ্ছা দেখো, সব মিলে মানে যোগ, সব মিলে মানে যোগ। তোমার কটা, সব মিলে কটা পকেট আছে বলো তো তোমার? সব মিলে 4টে। জামাতে কটা পকেট? জামাতে 1। প্যান্টে? প্যান্টে 4। কি করে, দু সাইডে দুটো? দু আর সাইডে পিছনে দুটো। ওরে আর বাবা, পিছনে দুটো। পিছনে দুটো? হ্যাঁ। ওই একটা পেছনে আবার দুটো পকেট, তাহলে কটা হলো? 2 আর এই 4টে হলো, আর এই জামাতে একটা, সব মিলে কটা হলো? 5। তাহলে সব মিলে মানে হচ্ছে সবগুলোকে যোগ করে নেওয়া, সবগুলোকে যোগ করে বলা। হ্যাঁ, তাহলে যখন বলবে সব মিলে কটা হলো, তাহলে কটা মাছ আছে, কটা ওই আছে, কটা ফুল আছে, তার মানে সবগুলোকে যোগ করে বলবো। তো দেখো সব মিলে এখানে দেখো 3টে ফুল আছে। কটা ফুল আছে এখানে? 3। আর এখানে একাই? 1। তাহলে 3 আর 1 কত হলো? 4। আচ্ছা দেখো তো এখানে কটা আঙুল দেখাচ্ছে? 4টে। এখানে কটা আঙুল? তাহলে কটা হলো? তাহলে 4, 5, 6, 7। লিখে দিয়েছি আমি আগে, তুমি আমাকে পারোনি। আমার আগে লেখা হয়ে গিয়েছে, সবার আগে। এবার বলো তো এখানে কটা আম গাছে? গাছে 2টো আম, নিচে 2টো আম, 4টে। বাহ বাহ, ভেরি ফাস্ট। এটা গাছে কটা ফুল? 4, 4, 8। 4টে, আর 4টে ঝুড়িতে, 4, 4, 8। গুড, এত স্পিড সায়নের। এখানে দেখো তো বল কটা আছে? হাতে 2টো, আর উড়ছে হাওয়ায়? 5, 6, 6টা। হাওয়ায় 6টা উড়ছে? না, মোট 5টা আর 2টো। 4টে 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 আর 2টো, 6টা। ঘুড়ি কটা এখানে উপরে আছে? ঘুড়ি কেটে গিয়েছে। 5টা আর নিচে 4টে। কটা? 7, 8, 9, 10। 9টা। 9টা। হ্যাঁ, 10 বলছে। এখানে কটা ফুল আছে দেখো তো? কটা প্রজাপতি? প্রজাপতি 5টা। আর এখানে? আর উড়ে আসছে 3টে, তাহলে 5, 3, 8। 5 আর 3, 8টা। খুব ভালো। তো তোমার সব মিলে কটা আঙুল আছে? সব মিলে 10। পায়ের আঙুলগুলো আঙুল নয়? পায়ের আঙুলগুলো আঙুল। তাহলে ওটাও 20টা। 10 আর 10 20টা। 20। তোমার সব মিলে কটা নাক আছে? সব মিলে একটাই নাক আছে। নাক বড় বলে সব জায়গায় নাক গলাতে হয় না, তাই না বলো? হ্যাঁ। তোমার নাকটা বড়? না,
হ্যাঁ বড় আছে। একটু একটু কালি ফুটকু। পুচকু না, তাহলে বোচা। না না, ভালো, তোমার নাকে দেখতে ভালো। হ্যাঁ হ্যাঁ সায়ন দেখতে ভালো। হ্যাঁ। দেখতে ভালো হলে ছেলে ভালো না। আই উম, এটা কি? জি জি ফর? জি ফর জি ফর জি ফর গোটিং। জি ফর গোট। আর একটা বলো, ছোট হাতের জি। ছোট হাতের জি। জি দিয়ে 5টা বলতে হবে, অত সস্তা না। জি এগো একটি গোট। জি ডবল ও ডি গুড। গুড জডি গুড। জি ও ডি গড। জডি গুড। সে দেখা যাচ্ছে না কিছু। হুম, হ্যাঁ কিচ্ছু না। শুধু জিয়ের ওখানটাই দেখা যাচ্ছে। আর এগুলো দেখা যাচ্ছে না? না না, কি দেখাই যাচ্ছে না? দেখা দেখা যাচ্ছে। এবার সব দেখা যাচ্ছে। দেখ, এবার দেখা যাচ্ছে সব। হ্যাঁ সে কোথায় চলে গিয়েছিল? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ সে কোথায় চলে গিয়েছিল? কই? ওই যে অতগুলো স্যার, হুম 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 হুম। আসল এবার স্যারকে দেখো, খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা এইচটা কি করে লিখবো দেখো তো। দুই দিকে দুটো থাম আঁকবো। খ্যাংকে দেব। থাম থাম পিলার, মধ্যে একটা এই। আর ছোট হাতের এইচটা আমি এরকম ভাবে এই মধ্যের দাগটা ছুঁয়ে ছুঁয়ে লিখবো। বড় হাতের এইচ দিয়ে যদি অনেক বড় করা হয় তাহলে একটা ঘরের পরিণত হবে। ঘর হবে, মই হবে। মই হবে না? হ্যাঁ, তার জন্য তো একটু অনেকটা লাগবে। হুম এই হুম হুম হুম। আচ্ছা দেখো তো এটা কি? আই কাকে ডাকছো? কে এসছে তোমার বাড়ি? আয় করছো। আই মানে কি? আই মানে আই। আই মানে আমি। আই মানে আমি। আই মানে আমি। আর আই মানে চোখ। আই মানে চোখ। আর যে মানে কি? যে মানে বড়শি। মাছ ধরেছো কোনোদিন? মাছ ধরেছো? হ্যাঁ এই ছিপে মাছ ধরেছো? ছিপে এরকম দড়ি বেঁধে সুতোতে। হ্যাঁ, এইটাকে বলা হয় বড়শি। মামার বাড়িতে ধরতাম। বা কখন ধরতে? ছোটবেলায়? না না, ছোটবেলা ধরা যায়। কখন তাহলে? বলো। এখন কি বেলা তোমার? কোন বালক? বালক? হ্যাঁ, সায়ন একটি অবোধ বালক। না না, মানে কি অবোধ মানে? অবোধ মানে যে কিচ্ছু বোঝে না। শুধু কে কে বলে, শুধু কে কে করবে। এটা কে? থেকে কে ওটা? আবার কে? আমি বলছি এটা কে, তো তুমি বলছো না কেন? কি হুম, কে? তাহলে সায়ন একটি অবোধ বালক হলো, শুধু কে কে বলছে। কি এই দিস লেটার ইজ কে। কি আচ্ছা কে দিয়ে কি কি উচ্চারণ হয়? কি দিয়ে ফাইট ক। ক কে দিয়ে ক হয়? কি হবে? এটা কি? ওটা এল।
এল একটা দাগ না বলো? হ্যাঁ আর এইটা কি বলো তো? ওটা ছোট হয়েছে আই। তাহলে আই আর এল কখনোই একই হয় না। এইটা হ্যাঁ। হচ্ছে বড় হাতের এল। এগুলো লিখে নিও পুরো পেজ ভর্তি করে। তো দেখো ঠিক তো আছে। এখানে, এখানে দেখো কি আছে। এখানে আকার ওকার হর্ষইকার আছে। আকার এটা, আকার আছে একার, হর্ষ উকার, আকারের সাথে আকার। দীর্ঘ উকার, রিকার, হ্যাঁ এইসবগুলো আছে। হ্যাঁ তো এখানে দেখো আকার, দীর্ঘ ইকার, হর্ষউকার, হর্ষিকার, ওকার, রিকার, ঐকার, ও একার, হর্ষউকার, ঐকার, এগুলো আছে। তো এটার সঙ্গে কোন শব্দটায় কি আছে সেটা মেলাতে হবে। আমি একটা মিলিয়ে দিই, তারপর তুমি চটপট করবে। দিদিতে আছে হর্ষইকার। হ্যাঁ, হ্যাঁ এটা কি, এটা কি কার দেওয়া আছে এখানে? হুম, শুনতে পাচ্ছি না তোমার কথা। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এবার? না কিছুই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু আপনি যেখানে ডাকতে থামিয়েছিলেন সেখানটায় ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এই দিদি লেখাটা দেখা যাচ্ছে না? দিদি, হ্যাঁ দিদি, তাহলে দিদিতে হর্ষইকার আছে, দয় হর্ষইকার। আগের তারপর কি আছে? তারপর কি আছে? এবার দেখা যাচ্ছে একার। একার কোনটা? একার একার একার, এই দেখো একার খুঁজে নিয়েছি আমি আগে। তারপরে আমি আকার কই? আকার এই আকার উপরে প্রথমে তারপরে এটা কি কার আছে এখানে? এখানটায় হ্যাঁ, দীর্ঘকার। দীর্ঘ আমি খুঁজে কার। নিচের থেকে আমি কি খুঁজে বলবো? ওকার কোনটা? ওকার ওকার সামনাসামনি। পেয়ে গেছি আমি। আমি পেয়ে গেছি। ঔকারটা, এই যে ওকার পেয়ে গিয়েছি। রিকার সব থেকে লাস্টে। রিকার কোনটা? রিকার রিকার এই আর পিচি। দীর্ঘইকার কোনটা? ওপরে দেখো, ওপরে একদম 2 নম্বরে। আর হর্ষকার? হ্যাঁ হর্ষকার হর্ষকার এই তো এই 3 নম্বরে। ঠিক আছে, এবার দেখো তো এটা অশোক। অশোক কোনো কথা হয়? অশোক ওইটা হয় না, অসুখ হয়। বোতল কোনো কথা হয়? বোতল, না। হ্যাঁ হয়। বোতল কথা হয়? বোতল হয়। বউকার বড়কার তল, বোতল। বগুন বলে কোনো তল। কথা হয়? বগুন, না না বেগুন। বেগুন। তুমি বেগুন খাও? হ্যাঁ কি করে খাও বেগুন? বেগুন চিবিয়ে সিদ্ধ করে? ভাজা ভাজা করে। বেগুন সেদ্ধ? না না ভাজা। এটা কি হবে বলো তো? এটা এটা দন্তান্ন তো দন্তান্ন নতুন। নতুন এটা কষক। এটা হলো কষক। কৃষক। কৃষক মানে কৃষক। চাষি ভাই। এটা বসক। হ্যাঁ, এটা হলো বসক হবে না। বৈশাখ। বৈশাখ হবে বসক হয় না। এটা ভমকা। ভমকা না ভূমিকা। ভুয়ায় দীর্ঘ ময় হাসই ভূমি একারে কা। কত ভালো জানে সায়ন, ভূমিকা কথাটা শুনেছে। আর বজর, বজর বলে কোনো কথা হয়? বজরটা কি হবে? গজর বাজার। গজর বাজার। বাজারও হবে, বাজরাও হবে। বেকার বর্গীর জ্বর ও একার, বাজরা একটা বীজের নাম। ও ধপকট।
হয় এটা? হবে না। কি হবে? নো। কড্ডপ। ধূপকাঠি। কাঠি। ধূপকাঠি হবে। আর দকন। এটা হবে না তো। এটা কি হবে? দোকান। দোকান। এটা পখম। হবে না। পাখম। পেখম। পেখম পেখম। ময়ূরের হয়। ময়ূরের পালক। হ্যাঁ। সরর। এটা কি হবে? এটা শরীর। শরীর। আঙর। আঙরটা কি হবে? আঙুল। হ্যাঁ, আঙুল। আঙুর। না। র আছে তো। আঙুল। র আছে তো। র। মচক। আঙুর। হ্যাঁ। মচক। এটা হবে মৌচাক। কি হবে এটা? মৌচাক। মৌচাক দেখেছ? হ্যাঁ দেখেছি। কোথায়? কাছে। ওখানে কি থাকে? পুরি বাবালে। কি থাকে বলো? মৌমাছি থাকে। আর তার মৌমাছি ভিতরে দেখবো। মৌচাকের ভিতরে কি থাকে? মধু। ইয়াম্মি। এর ভাল্লুক মধ্যে খায়। কে খায়? ভাল্লুক। তুমি খাও না? না না। নন্ন। হ্যাঁ হ্যাঁ খাই খাই খাই। এটা কি বলো তো? পথব। প্রথম হবে না। কি হবে? পৃথিবী। গুড। 106 নম্বর পেজ হলো। এখানে কে আছে গো? এখানে এটা কি? এরা কি? এটা এটা সায়ন। খরগোশ। খরগোশ। আমি খরগোশ দেখেছি। খরগোশের ইয়াব বড় বড় কান থাকে না? হ্যাঁ। এটা কে? ওরে বাবারে হালুম মামা। দেখলেই খেয়ে নেবে। হ্যাঁ। সায়নকে পায় ইয়াম্মি বলে একবারে মম 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 করে খেয়ে নেবে। যাবে নাকি তাদের পেটে? না না। পেটটা ফুলে যাবে, এরকম মোটা হয়ে যাবে বাঘটার। আচ্ছা, এটা হাতি আর এই খরগোশ কি করতে হবে এখানে? এই যে লাফিয়ে লাফিয়ে চলে গেল পিঠের উপরে আর একদিন বনে খরগোশরা ঘাস খাচ্ছিল, হঠাৎ করে হালুম করে বাঘ চলে এলো। খরগোশরা ভয় পেয়ে হাতির কাছে গেল। তারপরে হাতি তাদেরকে পিঠের মধ্যে চাপিয়ে নিল। এবার বাঘ এলো। তারপর বাঘ এলো, জল দিয়ে ভিজিয়ে দিল। হাতি আর ভেজা জল দিয়ে আচ্ছা 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 করে জল দিয়ে দিল, পুরো জল দিয়ে ভিজিয়ে দিল। আর বাঘটা কি হয়ে গেল? অবস্থা খারাপ হয়ে গেল বাঘের। কাঁপছে। উরি বাবা রে, কি ভিজালো রে! ও হাতি ভাইয়া, আমাকে আর ভিজিও না। ভিজা বিড়াল হয়ে গেল। খরগোশের গল্প জানো? আর খরগোশের গল্প না। এইভাবে খরগোশ আঁকতে হয়, কেমন করে বলো তো? এরকম করে না? খরগোশ গল্প জানি, আরেকটা জানি। খরগোশ কোথায় থাকে বলো তো? খরগোশ আর কচ্ছপের রেসিং। গল্প জানো? বলো তো বলো তো, আমি একটু শুনি তোমার কাছ থেকে। একটা খরগোশ আর একটা কচ্ছপ বন্ধু ছিল। একদিন তাদের মধ্যে প্রতিযোগিতা হলো। তা খরগোশ ছুটে আগে পালিয়ে গেল, আর 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 কচ্ছপ পিছনে পিছনে আসতে লাগলো। আর খরগোশ তো ভাবলো যে কচ্ছপ অনেক অনেক তো হচ্ছে ওই কি বলে ওটাকে, অনেক তো ধীরে ধীরে হাঁটে, তাই তাই আমি একটু ঘুমিয়ে নি।
তা ঘুমাতে ঘুমাতে কচ্ছপ পার হয়ে গেল, তাও তার ঘুম ভাঙলো না, আর সে হেরেই গেল। তাহলে এখানে ফিনিশিং লাইন কে আগে পৌঁছালো? খরগোশ না, কচ্ছপ কচ্ছপ কচ্ছপ। কে জিতলো? সায়ন জিতলো না আমি জিতলাম? সায়ন। সায়ন কচ্ছপ? হ্যাঁ, সায়ন কারণ কচ্ছপ। কচ্ছপের থেকে তো খরগোশ বড় হয়, আর আপনি আমার থেকে বড়। এই তো কত বুদ্ধি। এখানে যদি খরগোশটা না ঘুমাতো তাহলে কি হতো? তাহলে খরগোশই জিতত। আচ্ছা, এখানে যদি এই খরগোশটা ঘুমালো না, ধরো এই গাছটাও নেই আর ঘুমাবার দরকারও নেই, খরগোশটা ঘুমালো না, খরগোশটা ছুটতে শুরু করলো, খরগোশ আর কচ্ছপ ছুটছে, মাঝে যদি একটা নৌকা, মাঝে যদি একটা বিল চলে এলো, নদী চলে এলো, এইখানে নদী আর এই পাশে ফিনিশিং পয়েন্ট, তাহলে কি হতো? তাহলে কচ্ছপ জিতত। তাহলে খরগোশ না ঘুমালেও কচ্ছপ জিততো, কেননা খরগোশ তো নামতে পারবে না জলে, এখানে এসে ভাববে আমি কি করব, আমি তো যেতে পারবো না জল দিয়ে, আর কচ্ছপ কি করে টুক করে নেমে যাবে, সাঁতরে 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 টুক করে ফাস্ট হয়ে যাবে। ঠিক না? খরগোশ, খরগোশের সামনে যদি কোনোদিন একটু জল থাকে তাহলে কিচ্ছু হবে না খরগোশের। না না, খরগোশ ভয়ে জলে নামে না, খরগোশ খুব ভীতু। চলো এখানে পটপট করে বলে দাও ক খটা। ক খ গ ঘ ঙ চ ছ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ট ঠ ড ঢ ট ঠ ড ঢ মূর্ধন্য ট ঠ ড ঢ। লিখে নিয়েছো? তোমার বইয়ে লেখা হয়ে গেছে? আমার না, এখানে লেখা হয়নি। কবে লিখবে? আজকে লিখে দেবে রাতে? হ্যাঁ, না না, ম্যাম বকবে। কেন? ম্যাম বকে সবাইকে, আর বলে বই নিয়ে, আর বই নিয়ে নেবে বলে। বই নিয়ে নেবে লিখলেই? হ্যাঁ। কেন? ক্লাসে করায়। তাহলে খাতায় করবে এটা? ঠিক আছে। ক খ গ ঘ ঙ। এটা কি লিখলাম? ঘ। আমি দেখো একটা একটা ভাবে পড়ছি, কচট ট প, কচট ট প, কচ্ছপ কচট ট প, কচট ট প, কচ্ছপ প, কচট ট প, কচ্ছপ প, খট ঠ ত, কচ্ছপ প, ফট ফট প, কচট ট প, কচট ট প, খ ছ ঠ থ ফ, খ ছ ঠ ঠ ফ। भाई मारो मुझे, मारो, ये मजाक नहीं है भाई। ये क्या मजाक है? गज ड द द, गज ड द ब, घ झ क झ ढ ब झ ভ, ঘ ঝ ঢ ঢ ভ। এইটা মনে রেখো, কচট ট প, তাহলে সব মনে থাকবে, তখন লিখতে গেলে ভুল হবে না। অ থেকে চন্দ্রবিন্দু যদি কেউ বলতে পারে কচট ট প, ক খ গ ঘ, তারপরে খ চ ছ বর্গীয় জ, 5টা করে অক্ষর থাকবে, ঠিক আছে? কচ্ছপ প, কচট ট প। এখানে কি বসবে? ওখানটায় ট ঠ ড ঢ মূর্ধন্য, এখানে ত কি বসবে? থ ব ধ দন্তান্ন, প ফ ব ভ ম উন্তের জ র ল ব, তারপরে সফেদ কাটা বর্ণে ষড়ন্তের স জ, র, ল,
ব অল্পেস্ব পেট কাটা মন্যেস্ব না না অন্তুস্তু জ দন্তেস্ব ভুল করে দিলাম এটা দেখো এই লাইনটা দেখো অন্তুস্তু জ স্যার কি উঠেছে এটা কি কি উঠেছে কিছু উঠেনি ঠিক আছে এবার ঠিক আছে এটা কি অন্তুস্তু জ র উন্তেস্ত জ্বর ল ল ল স মন্যেস্ব দন্তেস্ব হ হ তারপরে হর ডয় শূন্য র দয় শূন্য র র অন্তস্থ খণ্ডস্থ অনিষ্ট অনিষ্ট বিসর্গ অনেশ্বর চাঁদ তারপর সম্মানিত চাঁদ কিও আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল এবার দেখো বাড়ি আসবো আমরা আয়ন এবার ভোলা ছেলে সব ভুলে যায় বাড়ি ঘর যেতে কোন রাস্তাটা ধরবে তাড়াতাড়ি বলো দেখি 1 2 3 ওই আমি তো প্রথম রাস্তা আসলে আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছি আমি দ্বিতীয় লাইনটা আসবো আমার আশা হয়ে গিয়েছে আপনার আগে তাহলে আমি চলে এলাম দেখো রাস্তার ছবি এঁকে দিয়েছি হ্যাঁ রাস্তা তো কালো হয় কোথায় এলাম বলো তো রাস্তা তো কালো কোথায় এলাম বলো তো স্কুল স্কুল বানান কি লেখা আছে দেখো তো স্কুল স্কুল ঠিক আছে এইটা লিখতে পারবে এই পাতাটা ছোট হাতে লিখবে একবার বড় হাতে ছোট হাতের এম ছোট হাতের এম বড় হাতের এম বড় হাতের এম এইভাবে লিখে দিতে হবে আপনাদেরকে ছোট হাতের এম বড় হাতের এম সবগুলো লিখে নিন এম বড় হাত তাহলে আজকে 110 নম্বর পৃষ্ঠা অবধি হলো ভালো থেকো মজা করে পড়াশোনা করো একটু বুদ্ধি করো ঠিক আছে বাই 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 গুড নাইট গুড নাইট ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম